চাই না, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতকে চাই। জোরে বলেন, এ কাকে চাই? উম্মতকে চাই। উম্মত কারা? এই দুনিয়াতে আমরা বিচারণ করছি যারা, তাই না? আমরা হচ্ছি আল্লাহর রাসূলের উম্মত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আল্লাহ আর অপর দিকে রাসূলুল্লাহ, যখন ফেস টু ফেস আল্লাহ যখন বলছে হাবিব আপনার কি চাই, হাবিব রাসূলুল্লাহ বলছে আল্লাহ আমার অর্থ চাই না, আমি নেতা হতে চাই না, আল্লাহ আমি আমার উম্মতকে চাই। জোরে বলুন। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আরশে আজিমের সামনে প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করে দেওয়া হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে প্রত্যেক মেম্বারে এক একজন করে পয়গম্বর বসে যাবে। কিন্তু ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ডান দিকে সবচাইতে উচ্চ মেম্বার, সবচাইতে সুন্দর মেম্বারটা আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। আল্লাহ পাকের আরশে আজিমে মেম্বারে বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা তো সকল পয়গম্বরেরা যে যার মতো মেম্বারে বসে গেলাম, কিন্তু না না না, আপনার আরশে আজিমের ডান দিকে সব চাইতে উচ্চ, সব চাইতে সুন্দর, সব চাইতে আলা মেম্বারটা কেন খালি পড়ে আছে? ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মালাইকা ফেরেশতাদেরকে সম্মুখে রেখে ওই সকল পয়গম্বরকে বলবে, ও আমার পয়গম্বরেরা, না না না, তোমরা তো নিজেদের কথা চিন্তা করলে, উম্মতের কথা চিন্তা করলে না, উম্মতের কথা চিন্তা না করে নিজেদের মতো আসন গ্রহণ করলে। কিন্তু না না না, আপনার ডান দিকে যে মেম্বারটা আছে ওই মেম্বারটা খালি পড়ে আছে। কারণ হলো ওই মেম্বারটা হলো আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর মেম্বার। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক ওই মেম্বারে কেন নবী রাসূলুল্লাহ বসছেন না? আল্লাহ বলছে, ও আমার এমন করে, ও আমার নবী কেরামেরা, ও আমার পয়গম্বরেরা, না না না, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহর কাছে আমার হাবিবুল্লাহ ওয়াদা করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদের ক্ষমা না করে দয়ার জান্নাতে প্রবেশ না করাবেন, আমি রাসূলুল্লাহ আপনার ডান দিকে ওই উচ্চ আলা মেম্বারে আমি আসন গ্রহণ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? না রে দেখবে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে বান্দাকে জানিয়ে দিলেন, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছো, বান্দা তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন। আজকে যে এই মাদ্রাসায় আরবি শিক্ষা অর্থাৎ হাফেজে কোরআন এখান থেকে তাদেরকে দার্স দেওয়া হয়, কথা ঠিক না ভুল? এই কথা বলে হাফেজ কানা। আপনি কি জানেন আপনারা আপনাদের গ্রামের মানুষ সম্মিলিতভাবে সকলে কাঁধে দায়িত্ব নিয়ে এই মাদ্রাসাটাকে আপনারা চালাচ্ছেন কি চালাচ্ছেন না? কথা বলে। আজকে এই মাদ্রাসার যারা তুলাবা আছে, অর্থাৎ যে সকল ছাত্ররা আছে, তারা যখন আপনাদের এই গ্রামে হেঁটে 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 একদিক থেকে আর এক দিকে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের ডানাটাকে বিছিয়ে দেয়। জোরে বলেন। আর
তারা যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যায়, অর্থাৎ তারা যখন ওই কবরের পাশ দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে কোরআনটাকে থাকার জন্য আল্লাহ ওই সকল কবরবাসীর কবরকে আল্লাহ আযাবটাকে মাফ করে দেয়। জোরে বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে না? তাহলে আপনি যে জায়গাতে বসে আছি, আমি আপনি আমরা যে জান্নাতের টুকরার মধ্যে বসে আছি, একদিকে আমার রাসূলুল্লাহ বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সব থেকে উত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। জোরে বলেন, এই জোরে বলবেন না? আর আপনারা বিশ্বাস করুন, আপনারা মনে করছেন যে হুজুর এসেছেন, এ কথাটা আমরা বারবার শুনি। আমরা সূরার মধ্যে যখন নামাজ আদায় করি, সূরা ফাতিহাটা আমরা প্রত্যেকদিন শুনতে অভ্যস্ত, কথা ঠিক না ভুল? কিন্তু সেই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফজিলাত রেখেছে কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত, 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন। এ যুবকেরা, আজকে পবিত্র মাহে রমজান শরীফ, এই রমজান শরীফের মাসে আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেছিলেন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ নাজিল করেছেন রমজান শরীফে। আর এই পবিত্র আল কোরআন আপনাদের গ্রামে তত্ত্বাবধানে, অর্থাৎ এই কমিটি সাহেবান ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের খাটনির পয়সা, চাষাবাদের পয়সা, দোকান ঘাটের পয়সা দিয়ে সদকায়ে জারিয়া করে এই বাচ্চাগুলো যে শিক্ষারত দিচ্ছেন, অর্থাৎ তাদেরকে পাঠদান করছেন, কোরআনের হাফেজ বানাচ্ছেন। বিশ্বাস করেন, আপনি এখন বুঝবেন না, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কাউকে যখন চিনবে না, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল হাফেজে মুকাম্মাল যারা আছেন, যাদের সিনার মধ্যে 6666টা কোরআন আল্লাহ গচ্ছিত, আল্লাহ সেভ করে দিয়েছেন। আল্লাহ বলবে, আমার বান্দা শোনো, আজকে যে গ্রাম থেকে তুমি এমন করে পাগড়ি নিয়ে এসেছো, ওই গ্রামে তোমার চোখে যাকে পছন্দ হয় 10 জন ব্যক্তিকে তুমি দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। জোরে বলে, এই জোরে বলবেন না? মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন।
গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো গো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহ হুম্মা মোহাব্বতে জোরে জোরে পড়েন। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবরই তিনি সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা তোমরা কোরআনকে মর্যাদা দাও, কোরআন তেলাওয়াত করো। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে আলোকপাত করছেন, আলোচনা করছেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহর একজন সাহাবা আছে উবাই ইবনে কাব, ওই উবাই ইবনে কাবকে ডাকতে বলো, আমার হাবিবুল্লাহকে বলো তাকে ডেকে সে যেন আমার হাবিবুল্লাহর সামনে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? এই কোরআনের কি মর্যাদা, একজন হাফেজের কি মর্যাদা, এটা বোঝার দরকার আছে না নাই? কথা বলে, এটা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন আল্লাহর রাসূলের একজন সাহাবাকে তার নাম ধরে বলছেন উবাই ইবনে কাব। এই উবাই ইবনে কাবকে আপনি ডাকেন, ডেকে মসজিদে নববী শরীফে আপনি তার থেকে কোরআন শোনেন, আমি আল্লাহ নিজে তার মুখের কোরআন শুনবো। জোরে বলেন। আল্লাহর রাসূল তো ফিদা হয়ে গেলেন, আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাহাবাকে ডেকে বলছে, ও আমার সাহাবা দেখো তো আমার পাগল উবাই ইবনে কাব কোথায়। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, কোরআনের কত ফজিলাত দেখো। ও যুবকেরা, পবিত্র মায়ের রমজান শরীফে এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর এই রমজান মাসে সেই কোরআনের কারখানায় কোরআনের পাখিগুলোকে শিক্ষা দান করার জন্য আপনারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এই মাদ্রাসার পাশে আপনারা খিদমত করছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা উবাই ইবনে কাবকে বললেন, ও আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা বিশ্ব নবী রাসূলুল্লাহ আপনাকে মদিনার মসজিদে একটুখানি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে বলেছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর সামনে যখন উবাই ইবনে কাব হাজির হলেন, ও যুবকেরা, আল্লাহ রাসূল নিজের চাদর মোবারকটা, নিজের চাদর মোবারকটা নিজের গায়ের থেকে খুলে উবাই ইবনে কাবের জন্য আমার রাসূলুল্লাহ বিছিয়ে দিয়ে বলছে, উবাই ইবনে কাব তুমি আমার চাদর মোবারকের উপরে বসে যাও। জোরে বলেন না। এই আল্লাহ রসুলের মোহাব্বতে সাহাবা উবাই ইবনে কাব তো অবাক হয়ে যাচ্ছে। আল্লাহ রসুলকে বলছি, আর রসুল আল্লাহ কেন আপনি আমাকে ডাকলেন, আর কেনই বা আপনি আপনার গায়ে চাদরটা খুলে জমিনে পেতে দিলেন? ইয়া রসুল আল্লাহ, বিয়াদবি হবে। আমি উবাই ইবনে কাব জিন্দেগি জীবনে আমার জীবন চলে যাবে, কিন্তু আমার রাসূলুল্লাহ চাদরের উপরে আমি উবাই ইবনে কাব কখনো বসতে পারবো না। জোরে বলে। অনেকে বড় বড় কথা বলে, আমার রাসূলকে মুর্দা বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আমরা যে ওলি মানি, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পাগল, বসিরহাট আল্লামা হুজুরের পাগল, মাঝরাটি পীর সাহেব হুজুরের পাগল, জালালি হুজুরের পাগল, খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহির জন্য পাগল,
কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জন্য পাগল, সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের জন্য পাগল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্য পাগল। আমরা যারা পীর ভক্ত মানুষ আমাদেরকে বেদাতি বলে, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু বাবাজি এই যে মাদ্রাসা, যে কারখানাটা করেছেন, যে মাদ্রাসাটায় আমার এই সকল বাচ্চাগুলোকে আপনারা শিক্ষা দিচ্ছে, ভালো করে বোঝেন, তারা কোরআন তেলাওয়াত করে দৈনন্দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনাদের এই গ্রামে পবিত্র আল কোরআন তেলাওয়াত হয়। জোরে বলেন, এর থেকে বড় জিনিস পৃথিবীতে আর কি হতে পারে? যেখানে উবাই ইবনে কাবকে আল্লাহ পাক তার জবান থেকে কোরআন শুনবেন, বলছেন কাকে? রাহমাতাল লিল আলামিনকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ায় কিছুই সৃষ্টি করতেন না। উবাই ইবনে কাব তো কিছু বুঝতেই পারছে না, রাসূলুল্লাহকে সম্মান করে, খিদমত করে, ভালোবাসে নিজের জীবনের থেকে বেশি। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, আত্মীয় পরিজন, সন্তান সন্ততি, এমন ইয়াতাককে তোমাদের জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলেন, জোরে বলবেন না? আজকে আমরা কোরআন তেলাওয়াত থেকে অনেক দূরে, আপনি চিন্তা করেন, অনেক দূরে, নামাজ থেকে আমরা অনেক দূরে। আজকে হয়তো রমজান শরীফ বলে অনেকেই মসজিদে আসে, আবার অনেকে মসজিদে আসে না। অনেকে শুধুমাত্র নাম কাওয়াস্তা রোজা করে, সেহরিতে একটু পানি খায়, ব্যাস ওই পর্যন্ত। তারপরে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, আছে না নাই? কথা বলেন। আল্লাহর কাছে সকলকে জবাব দিতে হবে কি হবে না? কথা বলেন। আল্লাহ তো দেখে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, বান্দা আমি আল্লাহ যেমন তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমার ভেড়ির ব্যবসা, পানির ব্যবসায় বরকত দেব, তোমার সবজির ব্যবসায় বরকত দেব, তোমার চাষাবাদে বরকত দেব, কিন্তু আমি আল্লাহ দেখে নেব। হুজুর যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনার থাকবেন, আপনার যদি বসেন কথাগুলো আসবে সামনে। আমাদের চিন্তা, আমাদের চেতনাটা কি ভালো করে। আমরা মানুষকে যাচাই বাছাই করি, বেশি ঘাটাতে নেই মানুষকে, বেশি কোশ্চেন করতে নেই। আল্লাহ রাসূলের সাহাবারা বারবার রাসূলকে কোশ্চেন করতেন, রাসূল বলতেন, সাহাবারা বেশি কোশ্চেন করবে না, বেশি কোশ্চেন করছেন। বুঝতে পেরেছেন? বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন? এই বাদশা হারুন আর রশিদের জামানায় বাহালুল পাগল বলে একজন ছিল, বাহালুল মাজনুন। ভালো করে বোঝেন, এই মাসটা তো দানের মাস, এই মাস তো ইবাদতের মাস। এই অন্য মাসে দান করলে 1 টাকা দিলে 10 টাকা সওয়াব, 1 দিলে 10, আর এই মাসে যে 1 দেবে আল্লাহ তাকে 70 গুণ দেবে। জোরে বলে, এ জোরে বলবেন না, এ জোরে বলবেন না। এখানে আমরা কেউ কাউকে খুশি করতে আসেনি, আমি রাকিবুল আজিজ আপনাদের খুশি করতে আসেনি, আপনারাও আমাকে খুশি করতে আসেননি। এই কথা ঠিক না ভুল? কথা বলেন, কথা ঠিক না ভুল? ভালো করে বুঝে যান আমি যে কথাগুলো বলছি, কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পরীক্ষা করব। ভালো করে বোঝেন। বাহালুল মাজনুন যে কথাটা বলছিলাম, বাহালুল মাজনুন যে কথাটা বলছিলাম, আল্লাহ পরীক্ষা করবেন কাদের? আমাদেরকে। আজকে মাদ্রাসাটা দিয়েছেন আপনাদের, বিশ্বাস করুন এটা আমাদের সৌভাগ্য, আপনাদের সৌভাগ্য। এই শুনছেন, আমাদেরও সৌভাগ্য, আপনাদেরও সৌভাগ্য। কারণ কি বলেন তো? কারণ হলো এটাই যে অনেক দানবীর আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, ডক্টর আছে, পিএইচডি করা ব্যক্তি এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ তাদেরকে নির্বাচন করলেন না। আজকে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করলেন। জোরে বলবেন না?
একটু ভাবেন, আমাদেরকে আল্লাহ নির্বাচন করলেন, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, কতটা প্যার করেন। আমার আপনার ক্ষমতার মধ্যে নাই যে কোরআনকে আপনি খিদমাত করবেন, তারপরেও এই কোরআনের খিদমাত করার জন্য এই রমজান মাসটাকে আল্লাহ আমাদের দ্বারাই বেছে নিলেন। জোরে বলুন, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসে আপনি জানবেন কি করে? জানবেন কি করে? জানতে গেলে কোরআনকে সামনে নিয়ে আসতে হবে, কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, এ কোরআন তুমি বলে দাও, এ কোরআন তুমি বলে দাও আল্লাহ তার বান্দাকে, তার বান্দিকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে, কতটা প্যার করে। আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন, জোরে বলবেন না? একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। বাদশা হারুন আর রশিদ আর তার বিবি জুবাইদা তারা সকালবেলা মর্নিং ওয়াক করে, নামাজ পড়ে মানুষ বেরোয় না, একটু হাঁটতে বেরোয় তো, যারা সুগার টুগার আছে, পায়ে বাচ্চা আছে, একটু হাঁটাহাঁটি করে না, নাই কথা বলে। তা বাদশা হারুন আর রশিদ তার জামানায় এই বাহালুল মাজনুন বলে একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, কিন্তু এমন করে তিনি থাকতেন লোকে বলতো বাহালুল পাগল, লোকে বলতো পাগল। কিন্তু বাহালুল যে আল্লাহর এত নিকটবর্তী চলে এসেছে, কারণ সে মুখ দিয়ে যেটা বলে আল্লাহ কবুল করে। জোরে বলে। তা বাদশা হারুন আর রশিদ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তার স্ত্রীও যাচ্ছেন। তা হঠাৎ করে বাহালুল তিনি কি করছেন, কবরস্থানে যখন কবরস্থ করা হয় 2 বছর 5 বছর 10 বছরের পর বা কিছুদিন পরে দেখতে পাওয়া যায় কবরটা ভেঙে যায়, তাই না? এক একটা কবর ভেঙে থাকে, খোলা হয়ে থাকে। ওরকম কবরে বসে আল্লাহ পাকে জিকির করেন। জোরে বলে, জোরে বলবেন। একদিন বাদশা হারুন আর রশিদ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, বাহালুলকে বলছে এ বাহালুল কি ব্যাপার, তুমি এখানে কি করছো? বলে আমি এমন মানুষদের সাথে আছি তারা কখনো পরচর্চা পরনিন্দা করে না। জোরে বলুন। এমন এক জায়গায় আছি, শান্তি আলায় এক জায়গায় আছি, এখানে কেউ কারোর পরচর্চা পরনিন্দা হিংসা বিদ্বেষ কেউ করে না। ওই জন্য আমি এই জায়গায় আছি, কেন এই জায়গাটা আমি শান্তি পাই। জোরে বলে। বাবাজি একটা বাজারে যখন আপনি যাবেন দেখবেন আমার দ্বারাই কোনো মানুষের পিছনে কুরুচিকর মন্তব্য হয়ে যায়, মনের ভুলে হোক, বন্ধুদের মহাব্বতের তাড়নায় হোক, আমরা বলে ফেলি কি ফেলি না। কিন্তু কবর এমন একটা জায়গা, ও জায়গায় কোনো হিংসা বিদ্বেষ চলে না। এই দুনিয়াতে কবরে যদি শান্তি পেতে চান, দুটো জিনিস দুনিয়া থেকে আপনাকে নিয়ে যেতে হবে, একটা হলো ঈমান আর দ্বিতীয় হচ্ছে আমল। জোরে বলে, জোরে বলবেন না? একদিন সকালবেলা যখন বাদশা হারুন আর রশিদ যখন বার হচ্ছে, বাহালুল মাজনুন একটা জায়গায় বসে বসে একটা ঘর মতো আঁকছেন, আর পিছনে আছেন বিবি জুবাইদা। তা বিবি জুবাইদাকে বলছে দেখো পাগলের কাজ, দেখো গতদিন দেখলাম কবরস্থানের ভিতরে আছে, আর আজকে দেখছি নদীর পাড়ে আছে, ব্যাপারটা কি? বুঝতে পেরেছেন? তা তার স্ত্রী বলছেন শোনেন না, আপনি এরকম বলছেন কেন, এরকম বলছেন কেন? তা বাহালুলকে জুবাইদা জিজ্ঞাসা করছে, বুঝলেন? বিবি জুবাইদা জিজ্ঞাসা করছে আপনি কি করছেন? বলে কেন? আমি একটা ঘর বানাচ্ছি। বলে কি ঘর? বলে আল্লাহ জান্নাতের ঘর বানাচ্ছি। বুঝতে পারছেন? বলে তুমি কি করবে? বলে জান্নাত বিক্রি করবে। এই শুনছেন? বলে জান্নাত বিক্রি করব। বাদশা হারুন আর রশিদ বলছে বলে পাগলের কথা তুমি ছাড়ো তো, পাগলের কথা তুমি ছাড়ো। তখন বিবি জুবাইদা বলছে আপনি এরকম কেন বলছেন? তা বলছে তোমার জান্নাতের দাম কত? বলছে 1 আনা। জান্নাতের দাম কত? বলে 1 আনা। ঠিক আছে তুমি দাও, এই নে আমি 1 আনা দিলাম, তুমি আমাকে একটা জান্নাত দাও। বলে ঠিক আছে যাও, তুমি 1 আনা দিয়েছো, আল্লাহ তোমাকে একটা জান্নাত দিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন না? বাদশা হারুন আর রশিদ যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, পিছনে জুবাইদার দিকে তাকিয়ে বলছে জুবাইদা তুমি 1 আনাটাই খরচা করে দিলে, তোমার খেয়ে কাজ আছে পাগলদের? বলছে আপনি এরকম কথা বলবেন না।
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বাদশাহ হারুন আর রশিদ যখন এমন করে রাতের বেলা ঘুমিয়ে যায়, ও যুবকেরা, তিনি স্বপ্ন দেখছেন কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, কিয়ামত যখন আসবে ঠক 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 করে কাঁপতে থাকবে। ও যুবকেরা, বাদশাহ হারুন আর রশিদ দেখতে পায় কিয়ামত শুরু হয়ে গেছে। মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে ছুটে বেরিয়ে যায়। ও যুবকেরা, বাদশাহ হারুন আর রশিদ ছুটতে লেগেছে। তিনি দেখতে পেলেন না 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 না, ওই কিয়ামতের মহাময়দানে জান্নাতের বাগানের ভিতরে একটা সুন্দর অট্টালিকা আছে, যে অট্টালিকায় লেখা আছে বিবি জুবাইদার ঘর। এজরে বলেন না, জান্নাতের ঘরের মধ্যে মাঝখানে লেখা আছে জুবাইদা, বিবি জুবাইদার ঘর, অর্থাৎ জান্নাতে তার একটা ঘর। তা বাদশাহ হারুন আর রশিদ খুব মনে একটা শান্তি পেয়ে গেছে। বুঝতে পারছেন, মানুষ যখন পুকুরে হাবুডুবু খায়, সে যখন সাঁতার জানে না, যদি কেউ একজন তাকে ওখান থেকে উদ্ধার করতে আসে, সে বাঁচার জন্য কিন্তু তাকেও কি করে, টেনে ধরে, তাই না? টেনে ধরে। আবার সে যদি বাঁচাতে পারে, তার উপরে খুশি হয় কি হয় না, যে আমার পাশে একজন সাপোর্টে কেউ না কেউ আছে। এই কথা ঠিক না? যেই বিবি জুবাইদার ঘরটা জান্নাতে দেখতে পেলে, বাদশাহ হারুন আর রশিদ ছুট একদম দরজার কাছে দাঁড়িয়ে, দরজাকে কাছে গিয়ে যেই জান্নাতের ওই দরজার ভিতরে ঢুকছেন, বলছে আপনি কে? বলছে আমি হচ্ছে হারুন আর রশিদ। বলছে কি ব্যাপার? বলছে এটা আমার বিবির নাম লেখা আছে, এই জান্নাতটা হচ্ছে আমার বিবির নামে বরাদ্দ, অর্থাৎ আমি এই জান্নাতে ঢুকতে চাই, এই ঘরের মধ্যে ঢুকতে চাই। বলছে না, বিবি ছিল দুনিয়ায় ছিল, আখিরাতে কোনো চান্স নাই। এই শুনছেন, আখিরাতে কোনো চান্স নাই। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, ওই সময় বাদশাহ হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে ঘুম দিয়ে দেখছেন তার গা দিয়ে ঘাম বার হচ্ছে। সাথে সাথে তিনি তার স্ত্রীর কাছে বললেন, কি ব্যাপার বলো তো, কি ব্যাপার বলো তো, তুমি জান্নাত কি করে পেলে? আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম। পুরো বিস্তারিত ঘটনাটা বললেন। বলছে দেখো, আমি আমার যা জিন্দেগিতে যা করেছি, ইবাদত বান্দেগি নামাজ কালাম ঠিকঠাক পড়েছি, কিন্তু এমন কোনো কাজ করিনি যে কাজের কারণে আমাকে আল্লাহ জান্নাত দেবে। কিন্তু হ্যাঁ, তখন ওনারা খুব মেনশন করে করে বলছে, তাহলে কি ওই বাহালুলকে 1 টাকা যেটা দেওয়া হয়েছিল, এই শুনছেন, এক নয়া যেটা দেওয়া হয়েছিল, সেটার জন্য কি এটা? তখন বাদশাহ হারুন আর রশিদ বলছে ওটাই হচ্ছে, এটাই তুমি দিয়েছো, ওই জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে। পরের দিন বাহালুল এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, বাদশাহ হারুন আর রশিদ শুধু খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। তো একদিন আবার সকালবেলা যেই পেয়েছে, সে একই কাজ করছে। তা বাদশাহ হারুন আর রশিদ এবারে নরম সুরে বলছে, বাহালুল কি করছো? প্রথমে গরম ছিল, এখন হয়ে গেছে নরম। এ বাবাজি ভালো করে বোঝেন, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। এখন 80 বছর বয়সের আমার চাচা, আমার দাদুকে জিজ্ঞাসা করেন যে আপনি আপনার যৌবন বয়সে কি করেছেন, সব খুলে খুলে বলবে। আর এখন বলবে কচি একটু মসজিদে নামাজ পড়তে যাব, পায়ের ব্যথা, যেতে পারি না। আর তখন 1 কিলো ইট ভেঙে দিতাম, তখন মসজিদে যাবার সময় হয়নি। কিন্তু এখন যখন ইচ্ছা হয়, এখন যখন মাদ্রাসার খেদমত করতে যাওয়ার ইচ্ছা হয়, মাদ্রাসার তুলাবাদের পাশে, মাদ্রাসার ছাত্রদের পাশে গিয়ে তাদের একটু মাথায় হাত বুলিয়ে দেব, সে ক্ষমতা বাবা আমার নেই। ওই বেডে শুয়ে শুয়ে কাঁদে, আর ছেলেদের হাত দিয়ে বলছে, বাপ আমার নামে 1000 টাকা দিস, আমার নামে 2000 টাকা দিস, বাবা আমার এই জমিটা হ্যাঁ মসজিদের নামে লিখে দিস, বাবা আমার এই জায়গাটা মাদ্রাসার নামে লিখে দিস। বাপ এরকম আত্মনাদ করে ছেলের কাছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে দেখি। জোরে বলুন, জোরে বলবেন না? বাদশাহ হারুন আর রশিদ বলছেন, বাহালুল তুমি কি করো? বলে কেন? আমি জান্নাত বানাই। বলে কি করবে? বলে জান্নাত বিক্রি করব। বলে আমার একটা লাগবে। তোমার জান্নাতের মূল্য কেন? মূল্য কত? বলছে তুমি যে রাজত্বর রাজা, এই হাফ রাজত্ব আমাকে দিতে হবে। বলে এটা তুমি কি বললে?
ভালো করে শোনেন, সুযোগে সদ্ব্যবহার যদি আমি আপনি না করতে পারি, এটা রমজান মাস, আল্লাহ 12টা মাসের নাম আল্লাহ নিজে নামকরণ করেছেন। জোরে বলেন, জোরে বলে না সুবহানাল্লাহ। আচ্ছা, রোজা আপনারা করছেন, আমিও করছি তো নাকি? তাহলে আমার কষ্ট হয় না? একদিন কষ্ট করতে পারবেন না? কথা বলেন। রমজান শরীফে যুদ্ধ হয়নি মনে করেছেন? আল্লাহ রসুল নিজে থেকে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য, মানুষকে দিন শেখানোর জন্য, জাহান্নামের আগুন থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমার রাসূলুল্লাহ না খেয়েও তিনি দাঁড়িয়েছিলেন। জোরে বলে, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো মহব্বতে দেন নারে তাকবীর, আরো মহব্বতে দেন নারে তাকবীর। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পাই নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা, জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? না দেখবে আমার ভাইরা চিন্তা করে, তখন বাহালুলকে বলছেন, কে? বাদশা হারুন আর রশিদ, যে আপনি এটা কি বলছেন? আমার স্ত্রীর বেলায় এক না এক পয়সা, আর আমার বেলায় অর্ধেক রাজত্ব, এটা কি করে সম্ভব? বলতে শোনেন, আপনার স্ত্রী আল্লাহর উপরে ভরসা করে তার ওলি বান্দাকে মোহাব্বত করে সে এক চান্সে ওটাকে কি করেছেন? অ্যাকসেপ্ট করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি কি করেছেন? শুধু জিজ্ঞাসা করছেন, শুধু খুঁটরেছেন, শুধু আমাকে গুছিয়ে গুছিয়ে জিজ্ঞেস করছে। হ্যাঁ বাবাজি, বিশ্বাস করুন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন, হঠাৎ করে আল্লাহর রাসূলের একজন মুহাব্বতে সাহাবা, যার নাম হচ্ছে হযরতে সালাবা। কি নাম বললাম? হযরতে সালাবা। সে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। বলে কিসের জন্য? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়।
অর্থ সম্পদের মালিক করে দেয়। আল্লাহ রসুল বলছে না সালাবা, আমি রসুলুল্লাহ কখনো ধনী হতে চাই না, কারণ আমি সুখও চাই, আমি কষ্টও চাই। কষ্ট পেলে সবর করব, সুখ পেলে আল্লাহর প্রশংসা করব। এই জোরে বলবেন না? কষ্ট পেলে কি করবে বলেন? কষ্ট পেলে ধৈর্য ধরবো, সবর করব, আর সুখ পেলে আল্লাহর প্রশংসা করব। এই নিয়তটা আজকে করে নেন যে জীবনে এখন যদি আল্লাহ 450, 550, 750 টাকায় যদি আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে যদি আল্লাহ খুশি থাকে, আমরা বলবো আল্লাহ আমরা আপনার গোলাম, আল্লাহ আপনি আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, যৌবন শক্তি দিয়েছেন, আল্লাহ আপনি যাতে খুশি আমরা বান্দা তাতে খুশি। জোরে বলেন। এই নিয়ত নিয়ে বাড়ি যা, দয়া করে বলছি, ভালো করে শোনো। মৌলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, এই শুনছেন, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন অর্থ সম্পদটা হচ্ছে পানির মতো। কিসের মতো বলেন? পানির মতো। আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, রাতের বেলা ঘুম ভাঙবে, আলমারি থেকে টাকাটা বের করে গুনবো, মনে কি আনন্দ হবে। 1 লাখ টাকা আছে আমার কাছে। এই কথা বলেন? হ্যাঁ, এখন আপনি বলেন আপনার অর্থ, আপনার সম্পদ সবকিছু কিসের মতো তুলনা করা হয়েছে? পানির মতো। কথাগুলো বুঝবেন, হাসি লাগলেও মজা লাগবে, বুঝতে পেরেছেন? হাসি পেলেও কি হবে? মজাটা লাগবে, কারণ এই দুনিয়াতে কিন্তু হাসি ঠাট্টা করার জায়গা নয়, এই দুনিয়াতে হচ্ছে সঞ্চয় করার জায়গা। কি সঞ্চয়? নাম, ডাক, চেয়ার না, ইবাদত বান্দেগি। যত পারবেন দান খায়রাত করুন, যত পারেন সাদকা করুন। আমি এর আগে আপনাদেরকে গল্প করেছিলাম না, একটা কথা বলেছিলাম, মনে আছে আমার? গত বছর আমি এসেছিলাম তো, হ্যাঁ, চোর ভালো হয়ে গিয়েছিল, মনে আছে? আপনারা মনে করেন আমি বলেছিলাম, আমি কিন্তু ওই জিনিসটা বলে একটা আলাদা লাইনে গেছি, ভালো করে শোনেন। চিন্তা করেন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অর্থ, আমার যা অর্থ সম্পদ আছে এগুলো পানির মতো, আর আমরা হচ্ছি জাহাজের মতো। কিসের মতো বলে? জাহাজের মতো। সাহাবা যখন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি এমন দোয়া করেন যাতে আল্লাহ ধনী বাড়িয়ে দেন, আর আল্লাহ সবার কথা কি জানি, আল্লাহ কবুল করলে কবুল করতে পারেন, না করলে না করতে পারেন, কিন্তু আমার হাবিবুল্লাহ আকায়ে মাওলা মুস্তাফা জানি রহমত যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ তার হাতটাকে ফিরত দেন না, কবুল করে নেয়। জোরে বল। ওই জন্য সাওয়ালাবা আমার রাসূলুল্লাহকে ধরেছেন, এসেছেন, বলছেন। আর আল্লামা জালালউদ্দিন রুমি কি বলছেন একটু শুনি, তারপরে এটা শুনতে ভালো লাগবে। তিনি বলছেন আমাদের অর্থ সম্পদ, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি সব কিসের মতো? পানির মতো। আর আমরা কিসের মতো? জাহাজের মতো। ভাই পানি ছাড়া জাহাজ চলতে, পানি ছাড়া জাহাজ চলতে পারে না। এখন যদি ছোটখাটো ব্যবসা না করি তাহলে বাচ্চাগুলো খাবে কি? তাই তো আল্লাহ পাক বলতেন তোমরা ফজরের নামাজ আদায় করো আর হালাল রুজি ইনকাম করার জন্য বেরিয়ে যাও। হালাল রুজি, হারাম রুজি নয়, হালাল রুজি। ভালো করে বোঝেন। তা তিনি বলছেন তাহলে আমাদের অর্থ সম্পদ সবকিছু হচ্ছে পানির মতো, আর আমরা হচ্ছে জাহাজের মতো। তার জাহাজ পানি ছাড়া চলতে পারে না, বেঁচে থাকে। ডান দিক বাদিক সামনে পিছনে পানি থাকতে হবে, জাহাজ ভাসবে, যাবে, গন্তব্য স্থানে পৌঁছাবে। কিন্তু বাবাজি যদি জাহাজের নিচেটা ছিদ্র করে দেওয়া, তাহলে ওই পানি আপনাকে কি করবে? ডুবিয়ে দেবে, তাই না? এই কথা বলেন, ওই পানি কি করবে? ডুবিয়ে দেবে। কথাটা এই জায়গায় থাক, এবার কথাটা শোনেন। রাসূলুল্লাহ হাদিস বলছি, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুআব্বতে সাহাবা হযরত সালাবা আল্লাহর রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ রসুল বলছে না,
আমি ধনী হতে চাই না। সাহাবা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ধনী না হই তাহলে আমার এই মক্কার জমিনে অনেক অসহায় মানুষ বেড়ায়, এতিম ছেলেরা বেড়ায়, তাদেরকে আমি কিছু দিতে পারি না, আমার কষ্ট হয়। তা আল্লাহ যদি আমাকে ধনী বানায়, আল্লাহ যদি আমাকে অর্থশালী করে, আল্লাহ যদি আমার রুজি রোজগারে বরকত বেশি বেশি করে দেয়, তাহলে মক্কার জমিনে প্রত্যেক মানুষকে আমি খিদমত করব, অসহায় দুর্গত মানুষের পাশে আমি দাঁড়িয়ে যাব। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল খুশি হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। আমার বাবাজিরা ভাইরা, জীবন থাকতে নিজের লাইফটাকে, নিজের কবরটাকে, নিজের হাসরটাকে, কিয়ামতের মাঠটাকে একটু সাজিয়ে নিয়ে যান, একটু সাজিয়ে নিয়ে যান। বাবাজি বিশ্বাস করেন এই দুনিয়া থেকে, কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিবুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না, এখনো সময় আছে। আপনারা বিশ্বাস করুন এই মাদ্রাসা থেকে যদি একটা ছেলেকে আপনি দায়িত্ব নেন, আর সেই ছেলেটা যদি কোরআনে হাফেজ হয়ে এখান থেকে বার হয়, কিয়ামতের মাঠে আমি নামাজ পড়েছি জান্নাত যাব কিনা জানি না, রোজা করেছি জান্নাত যাব কিনা জানি না, দান করেছি জান্নাত যাব কিনা জানি না, কিন্তু বিশ্বাস করেন কাল কিয়ামতের মাঠে কেউ যখন সাথে থাকবে না, ওই মাদ্রাসার এই যুবক ছেলেটা যে কোরআনে হাফেজ হয়েছে, সে অবশ্যই আপনার খিদমতের জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আমার পঠন পাঠনের জন্য, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য এই ব্যক্তি নিজে হাতে দায়িত্ব নিয়েছে, আল্লাহ একে আপনি জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন না। আল্লাহ ওই হাফেজের কথা শুনে তার সুপারিশটাকে আল্লাহ কবুল করে তাকে জান্নাতে পৌঁছে দেবে। এজন্য বলবেন না, সুযোগ আছে সদ্ব্যবহার করেন, সুযোগ আছে সদ্ব্যবহার করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বরঞ্চ আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল বলছে, সত্যি সত্যি তুমি থাকবে তো? এই তোমার অর্থ সম্পদ
যখন তোমার হবে, সত্যি সত্যি তুমি মাদ্রাসা এমন করে অসহায় দুর্গত মানুষদের পাশে তুমি সাপোর্ট দেবে তো? হ্যাঁ, মাথা নেড়ে দিয়েছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কোনো চাপ নাই, আপনি শুধু দোয়া করে দেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মহব্বত করে, আর বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতকে কত মহব্বত করে। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে নববী শরীফে ক্রন্দন করে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বলে, হাবিবুল্লাহ আপনি কাঁদবেন না। আল্লাহ রাসূল বলছে, ওগো রব্বুল আলামিন, না না না, আপনি তো জান্নাত সৃষ্টি করেছেন, আপনি জান্নাত সৃষ্টি করেছেন, না না না, জান্নাত জাহান্নামের ভিতরে আমার উম্মতেরাও তো থাকবে, সেই সময় কি হবে, আমার জাহান্নামী উম্মতদের অবস্থাটা কি হবে? আমার আল্লাহ বলে, ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা স্পেশাল ক্ষমতা দেব, আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মতিরা যখন জাহান্নামের ভিতরে থাকবে, আপনি জাহান্নামের দরজার সামনে গিয়ে আমি আল্লাহ আপনাকে যে পাওয়ার দেব, যে ক্ষমতা দেব, যে ইজ্জত দেব, সম্মান দেব, ও আমার হাবিবুল্লাহ, ওই জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আপনার আঙুলটাকে আপনার ওই জাহান্নামী বান্দার দিকে, যার দিকে আপনি ইশারা করবেন, আপনার আঙুলের ইশারার মাধ্যমে আমি আল্লাহ পাক আপনার ওই সকল জাহান্নামী উম্মতকে জাহান্নাম থেকে বার করে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব। এজন্য বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার উম্মতকে আমি আল্লাহ পাক এত মহব্বত করেছি, এত ভালোবেসেছি। ও আমার হাবিবুল্লাহ, এই পবিত্র রমজান শরীফে সে যদি 30টা রোজা রেখে তারাবি নামাজ আদায় করে, সেটা ভালো করে কে নামাজের পাটিতে বসে আমি আল্লাহর কাছে যদি দোয়া চায়, সে যদি গুনার কথা চিন্তা করে অচল নয়নে জজ্জর করে কেঁদে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, ওগো আমার হাবিবুল্লাহ আপনি তো জানেন একজন পয়গম্বর একটা ভুল করার কারণে 350 বছর কেঁদেছে, 350 বছর ক্রন্দন করেছে, কিন্তু না না না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এত স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছি। আপনার ওসিলায় আপনার ওই উম্মতটা যখন নামাজের পাটিতে হাত তুলে আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া চাইবে, তার চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। এজরে বলেন না সুবহানাল্লাহ, এর থেকে বড় পাওনা আর কি আছে আপনি বলেন? ওই জন্য তো আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে 2টো জান্নাত পুরস্কার দেব। কটা? এই কথা বলেন, কটা? 2টো জান্নাত। পেতে চান কি চান না? কথা বলেন। যদি পেতে চান তাহলে মাদ্রাসার দিকে খেয়াল করেন, বাড়িতে বসে থাকবেন না। যারা এবছরে রোজা রাখেননি, রহমত, মাগফিরাত আর নাজাত এখনো সময় আছে। এটা নাজাত চলছে, আজ থেকে শুরু হলো, এতে কাবে ঢুকবে অনেক, বুঝলেন? বলতে নেই, নিজের বাড়ির কথাও বলতে নেই। আমার একজন ভাই, সে সায়েন্সের ছাত্র, কিন্তু দেখলে মনে হবে আমার ভাই একদম সব থেকে খাঁটি আলেম। আলহামদুলিল্লাহ, সে পড়াশোনা করেছেন, কিন্তু জেনারেল নলেজ তার। কিন্তু আজকে প্রায় আমার দেখা 13 বছর, 13-14 বছর ও 10 দিন এতে কাবে বসে। বুঝতে পেরেছেন? 10 দিন, রমজানের শেষ 10 দিনটা ও এতে কাপে বসে। বুঝতে পেরেছেন? আমার ভাইরা, শুধু আমার বাড়ির কথা নয়, অনেকে বসে। তাই আমিও আপনার পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে বলে যাব যে এই 10টা দিন কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। কারণ আমরা রহমতের 10টা পার করেছি, মাগফিরাত পার করেছি, নাজাতে এসেছি। এই 10 দিনের ভিতরে একটা রাত আছে
যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত, হাজার মাসের চেয়ে উত্তম। এই মাসটাকে যে পেয়ে যাবেন, তার জিন্দেগি জীবন নিয়তকে আল্লাহ চেঞ্জ করে জান্নাতি করে দেবে। জোরে বলেন, জোরে বলেন না। আপনারা যারা ব্যবসা করেন সপ্তাহে 7 দিনে যান, রবিবার দিন ছেলে মেয়েদের চাপে যান। এমন একটা অভ্যাস হয়ে গেছে, ব্যবসা দোকান বন্ধ কিন্তু দোকানের পাশে বেঞ্চ নিয়ে বসে থাকেন চুপচাপ। এটা অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এই যারা এই মালঞ্চ বাজারে যারা মাছের ব্যবসা করে, তারা দৈনন্দিন ওর উঠবেই যাবেই মাছের ব্যবসা করে। সব যেকালে ঠিকঠাক হচ্ছে, ইবাদত বান্দিগি নামাজ কালাম জিকির ফিকিরে এত কেন আমাদের আলিশি লাগছে? কথা বলেন। আল্লাহ আমাদের কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদত বান্দিগি করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ শুধু বলেননি যে শুধু রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ এটা বলেছেন তোমরা হালাল রুজি ইনকাম করো, হালাল রুজি তালাশ করো। এই আজকের রমজান মাস ভালো করে বোঝেন বাবাজি, এই আমরা যেখানে বসে আছি এটাও ইবাদতের ভিতরে গণ্য হচ্ছে। জোরে বলেন। যে দোকানদারটা পাল্লায় দাড়ি পাল্লায় মাল দিচ্ছে, উনিও কিন্তু ইবাদতে, ওনার ওই আমলটাও ইবাদতে মশগুল হচ্ছে, আমলের মধ্যে মশগুল হয়ে যাচ্ছে। জোরে বলেন, শামিল হয়ে যাচ্ছে। জোরে বলুন, এই কথা বলে। হ্যাঁ, যিনি রাস্তায় চলাফেরা করছে, তার এই চলাফেরাটাও আমলে কি হচ্ছে? গণ্য হয়ে যাচ্ছে। যদি বলেন কেন? কারণ আল্লাহ রসুল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। কি বুঝলেন? প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আমার বাবাজিরা ভালো করে বোঝেন, নিয়তের উপরে নির্ভর, আপনি যে নিয়তটা করবেন সেটাই হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জন্য দোয়া করলেন। মনে আছে তো বাবাজি? মনে আছে তো নাকি? যেটা বলেছি সেটা শেষ করেছি, বুঝতে পেরেছেন? হুজুর একটু পরে আসবেন, এক্ষুনি আসবেন, ঠিক আছে? আমার ভাইরা একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এখান থেকে আমি আবার আরেক জায়গায় যাব, সেই ইটান্ডা যাব, আমিনিয়া মাদ্রাসা। ইটান্ডা বড় আমিনিয়া মাদ্রাসা, এখান থেকে ওখানে যাব। আমার ভাইরা ভালো করে বলে, এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন সাহাবার জন্য। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সাহাবা আমার কাছে দোয়া চায়। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক সাহাবাকে আপনি কি ধনী বানিয়ে দেন। ও যুবকেরা, কিছুদিন পরে দেখতে পাওয়া যায় সাহাবা ধনী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ বললেন। এবারে শোনেন, সাহাবা যখন ধনী হয়ে গেছেন, তা মসজিদে নববীর যখন যে ব্যবসা কিছুই করতো না, যখন ব্যবসায় টোটালে উন্নতি হয়নি, সেই সময় কিন্তু সাহাবা কি করেছেন? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। বাবাজি আমার দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। এখন আল্লাহ রাসূল দোয়া করেছেন, যেহেতু দোয়া করতে বলেছেন, এতিম মিসকিন অসহায় দারিদ্র মানুষের পিছনে দাঁড়াবে, সে ওয়াদা করেছিল। তা আল্লাহ ব্যবসাটাকে বরকত দিলেন। বরকত যখন দিয়েছেন, সাহাবা যত ব্যবসা উন্নতি হচ্ছে, তত সাহাবা মসজিদে নববীতে যে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করত, সে এখন ফজরে আর জোহরে আসছে, আসর মাগরিব আর এর সাথে চান্স পাচ্ছে না, আসছে না। বুঝছেন আমার কথা? রাসূল কি বলেছিলেন? যে আমি ধনী হতে চাই না, যে সম্পত্তি যে মাল আমাকে শরিয়াত থেকে, দিন থেকে, নামাজ থেকে, জিকির থেকে আমাকে দূরে সরিয়ে দেবে, ওই মাল সম্পদ আমি চাই না। সাহাবা আবার যখন আরো আল্লাহ ধনী করছেন, সাহাবা কি করছেন? তার ব্যবসাটা একটা জায়গায় ছোট, ব্যবসাটা বাড়ানোর জন্য অন্য জায়গায় গিয়ে আবার ব্যবসা শুরু করেছেন। বিশাল খামার কিনেছেন। এটা তাকবীর, নারে তাকবীর।
नारे तकबीर मसला के मुजद्दिद ज़मानेर हक सिलसिला पीर साहेब हुजूर केबला पीर साहेब हुजूर केबला नारे तकबीर नारे तकबीर। আমার ভাইরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসুন চলে আসুন। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন। জোরে বলুন না, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে দেখবে আমার বাবা একটু তকবীর দেন, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা পীর সাহেব হুজুর কিবলা মাসলা के मुजद्दिद ज़मान सासुबे पीर आबू ताहिर सिद्दीकी चाचाजान हुजूर पीर किबला नारे तकबीर मसला के मुजद्दिद ज़मान। ये ग्रामवासी बृंद যুবক বৃন্দ দাতাগণ নারে তকবীর। আমার ভাইরা আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছো বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাইরা আজকে এই ছোট হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত স্মরণে এই মাদ্রাসাকে উন্নতি কল্পে আপনাদেরকে এই মাদ্রাসায় লক্ষ্য রাখতে হবে, এই মাদ্রাসায় দান খায়রাত করতে হবে, এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে, এই মাদ্রাসায় পঠন পাঠনের দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আপনারা পারবেন তো? যদি পারেন কি হবে? কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন। আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানারা সাহাবা যখন ধনী হয়ে গেলেন এমন করে মসজিদে নববী শরীফে আর নামাজ পড়তে আসে না। ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানারা মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করে ও আমার সাহাবারা আমার সাহাবা কোথায়? আমার সাহাবা কি মসজিদে নববীতে নামাজ পড়তে আসে? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো দোয়া করেছিলেন আল্লাহ যেন সাহাবাকে ধনী বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সাহাবা ধনী হওয়ার পরে একটা দিনও মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ সে এমন করে নামাজ পড়ে কিনা জানি না। ও যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার আকায়ে মাওলার কাছে চলে যাও। না 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 আমার হাবিবুল্লাহকে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিলাম, যার উপরে যাকাত ফরজ সেই ব্যক্তির কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। ও যুবকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক হুকুম দিলেন ও আমার হাবিবুল্লাহ আপনি যাকাতের লিস্ট তৈরি করেন আর ওই সকল মানুষের কাছে গিয়ে আপনি যাকাতগুলো আদায় করে গরিব মিসকিন অসহায় বেওয়ার দিকে আপনি সেগুলোকে দান করে দেন, বন্টন করে দেন। ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ একটা লিস্ট বানালেন। ও যুবকেরা ওই লিস্টের ভিতরে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা চলে আসলেন। ও যুবকেরা ওই লিস্টের ভিতরে সাহাবার নামটাও চলে আসলো। বুঝছেন আমার কথা? এটা তাকবীর দান নারে তাকবীর। চিন্তা করে সাহাবা তার নামটাও ওই যাকাতের লিস্টে কি হলো? লেখা হলো। কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে সে ধনী হওয়ার পরে সাক্ষাৎ করলেন না। রাসূলুল্লাহর কাছে যে কথা তিনি দিয়েছিলেন সে কথাটাও রাখতে পারলেন না। আল্লাহ রসুল পরের দিন ওই যাকাতের যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে সাহেব নেসাব যারা তাদের লিস্ট ধরে ধরে রাসূলুল্লাহ যাকাতের টাকা কালেকশন করছেন। আর এই সাহাবারই একজন আত্মীয় সে মসজিদে নববীতে দেখছেন এখানে তো এক নম্বরে নাম সাহাবা। এই এক নম্বরে কার নাম? সাহাবার নাম এক নম্বরে। যার 1 লক্ষ টাকা বাড়িতে গচ্ছিত থাকবে তাকে 2500 টাকা দিতে হবে। এই শুনছেন আপনারা? 100 টাকায় 2.5 টাকা, তাই তো? 100 টাকা ক টাকা? 2.5 টাকা।
দিতে হবে হবে হবে। যদি দিতে পারেন এই 1 লক্ষ টাকাটা আপনার 1 কোটি আল্লাহ করে দিতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? পারে। আমার বাবাজিরা ভাইরা, হ্যাঁ, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যাকাত কালেকশন করছেন, জিব্রাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবার যাকাতের পয়সাটাকে অ্যাকসেপ্ট করবেন, কিন্তু সালাবার যাকাতটাকে আল্লাহ গ্রহণ করছে না, করবে না। খবর হয়ে গেছে। আমি আপনি ওই বলছি ওই যেতে হয় তাই যাই, বসতে হয় তাই বসি না। আজকে 3 দিন 21, 22, 23 ইসালের সবে যদি আপনি রোলিং ধরেন লক্ষ লক্ষ কোটিতে থাকবে ইনশাআল্লাহ। এই কথা ঠিক না ভুল? লোক যদি দাঁড়িয়ে যেত জায়গা পাওয়া যেত না, ঢোকা যেত না, বুঝলেন না? আর এবছরও নয়, গত বছর থেকে দেখেছি প্রত্যেক দরবার শরীফে কিভাবে খেদমত করেছেন, সেহরির ব্যবস্থা করেছেন, তাবারুকের ব্যবস্থা করেছেন। এই কথা বলেন, আপনার ইফতারের ব্যবস্থা করেছেন প্রত্যেকটা দরবার শরীফে, বলেন। আর অনেকে বড় বড় মন্তব্য করে, কুরুচিকর করে, বলে শুধু হুজুররা টাকা নিয়ে বাড়ি যায়। আপনার দেখলেন তো কত খরচা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমার মুসাদ্দেস জামান দাদা হুজুর পীর কেবলার বাগানে তার আওলাদরা এবারে প্রচুর খিদমত করেছেন, গত বড়ও করেছেন, এবছরেও করেছেন। দোয়া করি আল্লাহ আমার মুসাদ্দেস জামান দাদা হুজুরের এই সিলসিলা কাল কিয়ামত পর্যন্ত আমাদের বংশ পরম্পরা এই সিলসিলার ভিতরে থেকে যেন আমাদের জীবনটা আল্লাহ দুনিয়া থেকে যায় ঈমান এবং আমল নিয়ে। সকলে আল্লাহু আকবার। এখন সাহাবার আত্মীয় কি করেছে? ছুট মেরেছে, ছোটা শুরু করে দিয়েছে। ছুটে 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 সাহাবার কাছে গিয়ে বলছে, সাহাবা তুমি যাকাত দেবে না? বলে যাকাত দেবে না। সাহাবা তখন বলছে, তাই তো, সে রাসূলুল্লাহর কাছে যে ওয়াদা করেছিলাম সেটা একটাও ওয়াদা পূরণ করা হয়নি। এই শুনছেন আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের সাহাবারা যাকাতের মালগুলো মসজিদে নববী শরীফের বাইরে একট্টা করলেন। ও যুবকেরা, ওই দিক থেকে সাহাবা প্রচুর উট, কিছু দুম্বা এমন করে ফজরের ওয়াক্তে পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাসূল যখন মসজিদে নববী শরীফের বাইরে আসলেন, সাহাবা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যাকাতের মাল এনেছি। আল্লাহ রাসূল প্রকাশ্যে বলে দিলেন, ও সাহাবা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে সবার যাকাতকে গ্রহণ করবে, তোমার যাকাতকে আল্লাহ কখনো গ্রহণ করবে না। যাও, তুমি কথা দিয়ে কথা রাখতে পারোনি। আর যারা কথা দিয়ে কথা রাখতে পারে না তারা হচ্ছে কি বলেন তো? মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের অতীব নিম্ন স্থানে মুনাফিকের স্থান। আসুন আমরা পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অবশ্যই আমরা আল্লাহর কাছে অর্থের কথা তো বলবোই, কিন্তু আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ এই বছর তো রমজান শরীফটা পেলাম, আগামী বছরে যেন আল্লাহ ওই রমজান শরীফে আমাদেরকে পৌঁছে দেবেন। আল্লাহ রাসূল নিজেই বলেছে যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে কেউ নাই, কেউ নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আমি আপনার পীর আওলাদ রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদেরকে বলি, আপনার নিয়ত করে আসুন। হুজুর কেবলা আসবেন কিন্তু নিয়ত করে আসবেন, কিন্তু বিশ্বাস করে না যুবক, আজকে যদি আপনি আপনার পিতা মাতার কবরে শান্তি দেখতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে দান খায়রাত করতে হবে। আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, কোনো সাইল, কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে ফেরত দিলে হবে না, ওই হাতটাকে ভরিয়ে দিতে হবে। সকলে দাঁড়িয়ে যান, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর।
নারে দেখবে